ওরা যেন প্রতিশ্রুতি রক্ষা করে। আপনার নবী জীবনে কোনোদিন তার ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত কোনোদিন মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এটা কোনোদিন নষ্ট করেন নাই। এবং আপনাদেরকে এরকম ওরা প্রতিশ্রুতিবদ্ধ হোক, যা বলে, যেমন মাকে বলেছে মা আমি এই কাজটা জীবনে করব না, ওর জীবন দিয়ে এটাকে রক্ষা করবে। ওদেরকে এই মূল্যবোধগুলো তাদের মধ্যে তৈরি করে দেয়া। আপনি প্রতিদিনই ওকে নসিহা করেন, এটা করুন ওটা করো না, প্রতিদিনই একই কাজ করছে, তার মানে আমরা মূল্যবোধ তৈরি করতে পারি নাই। জাপানিজরা নাকি তাদের বাচ্চাদেরকে যদি স্কুলে যায় ছোটোবেলায় তাদেরকে 3টা জিনিস শেখায়, বলো থ্যাংক ইউ অ্যান্ড এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করে দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এগুলো তাদেরকে শেখায়। এটা ওদেরকে ভালো মানুষে পরিণত করে। আপনি দেখেন যে খেলায় গিয়ে দেখবেন জাপানিরা যেখানে তারা খেলা তারা দেখতে গিয়েছে, ওইখান থেকে সব ময়লা ওরা নিজেরাই একেবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আর আপনার বাচ্চা এখনও ও রান্না খাওয়ার পর ওই প্লেটটাও নিজে ধোয় না, ও বুয়ার জন্য রেখে দেয়। এই বাচ্চা দিয়ে করবেন কি আপনি? ও বুয়ার উপর নির্ভর করছে যে ও বুয়া ওকে ওর রান্না ওর প্লেটটা ধুয়ে দেবে। আমাদের জীবনে কোনোদিন বুয়া রান্না মানে প্লেট মুছে দেবে এটা কোনোদিন ভাবিও না, চিন্তা করি নাই। আপনি রেখে দেন এবং আপনার ঘরটা এই কারণে শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। কারণ যে খাবারের যে অবশিষ্ট অংশ এগুলো ওয়ালা এই প্লেটটা কোথায়, ওই যে রান্নাঘরে আছে, তাহলে শয়তান তো ওইখানে থাকবেই। শয়তান তো উন্মুক্ত খাবারের কাছে আসে নাকি? তো খাবার উন্মুক্ত করে রেখেছেন, এরপরে বলেন বাসায় বাচ্চারা কথাবার্তা শুনে না, স্বামী খারাপ আচরণ করে, স্ত্রী পরকিয়া করে, এটা তো করবেই, কারণ এখানে তো শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। বাসাটা শয়তানের আড্ডাখানা বানাবেন না। এগুলোকে আপনাদের নিজেদের দায় এবং দায়িত্ব। যে আপনার নবী কি করেছেন, তিনি বলছেন তহারাতু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। বাচ্চারা অপবিত্র থাকে, অথবা আপনাদের টয়লেটগুলো ক্লিন থাকে না, আপনাদের রান্নাঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, আপনাদের ময়লা এরপরে ঝাড়ু দিয়ে এরপরে ঘরের এক কর্নারে ময়লাটা রেখে দেন, বুয়া আসলে তারপরে ফেলবে। কেন, বুয়ার সাথে কি সম্পর্ক? এটা বুয়ার সাথে কি সম্পর্ক? বুয়া অথবা কাজের মানুষ তারা অন্য কাজ করুক, কিন্তু আপনারা এখানে এই জায়গায় সময় দেন। আমাদের বোনদেরকে দেখবেন প্রচুর পরিমাণ রান্না, ওই রান্না শেখেন, সেই রান্না শেখেন। নবী রাসূল অথবা ধরেন সাহাবায়ে কেরামদের মায়েরা কয় রকমের রান্না শিখেছে তারা, এবং কয় রকমের তাহলে সেখানে জান্নাতি মানুষ তৈরি হয়েছে। আর আমাদের এগুলো জাহান্নামেও যাবে কিনা এটাও বুঝতে পারতেছি না, মানে জাহান্নামেও জায়গা হবে কিনা আল্লাহই জানে। মানে এইরকম পরিস্থিতি আমরা আমাদের সন্তানদেরকে তৈরি করছি।